হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য মজাদার এক সুপি নুডলস। নর্মালি 6 মাস হওয়ার পরে বাচ্চাদের সলিড খাবার শুরু করানো হয়, আর এই সময় অনেকে বাচ্চাদের নুডলস দিতে চান, কিন্তু নুডলসটা কিভাবে দিবেন সেটা আপনারা বুঝতে পারেন না। আর অনেক সময় শুকনো নুডলস রান্না করলে বাচ্চার কিন্তু গলায় আটকে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাছাড়া আপনারা রেগুলার যদি আপনারা অয়েল দিয়ে নুডলসটা ভেজে বাচ্চাদের খাওয়ান তাহলে গ্যাস্ট্রিকেরও সম্ভাবনা আছে। আর এইভাবে নুডলস রান্না করলে বাচ্চাদের খাওয়ালে গ্যাস্ট্রিকের সম্ভাবনাও হবে না, আর বাচ্চারাও মজা করে খাবে। আর বিশেষ করে যে সকল বাচ্চারা ডিম খেতে চায় না তারাও কিন্তু অনায়াসে ডিমটা খেয়ে ফেলবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপি। তার আগে আরেকটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলে, সেখানেও কিন্তু বাচ্চাদের হরেক রকমের খাবারের ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই চ্যানেলটি ঘুরে দেখতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সুপি এগ নুডলস তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এই প্যানের মধ্যে অ্যাড করে দেব পানি। অ্যাড করে দিলাম আমি 2 কাপ পানি। এখন অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে। এখানে আমি মিস্টার নুডলসের মিনি প্যাকটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার সাইজটাই নিয়ে নিতে পারেন, কারণ আমার বাচ্চাটা রেগুলার সাইজটা খেতে পারে না, সেই জন্য আমি তার জন্য মিনি সাইজটাই রান্না করি। এতে কিন্তু ডিমটাও খেয়ে ফেলে, আর অনেক সময় নুডলসটা বেশি হয়ে গেলে বাচ্চারা খেতে পারে না, সেক্ষেত্রে কিন্তু পুরো ডিমটা খেতে পারে না। সেই জন্য আমি মিনি নুডলসটাই নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের যে কোনো সাইজের নুডলসটাই নিতে পারেন। এখন আমি নুডলসটা প্যাকেটের মধ্যে কুচি করে নেব। আমি নুডলস প্যাকেটের মধ্যে কুচি করে নিয়েছি। এখন নুডলসটা আমি ছিঁড়ে নেব এবং ভিতরে যে মশলার প্যাকেটটা আছে আমি বের করে নেব এবং নুডলসটা আমি প্যানের মধ্যে দিয়ে দেব। এখন আমি নুডলসটা ভালোভাবে নেড়ে চেড়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার হিটটা লো করে দেব এবং লো হিটে এই নুডলস আমি 15 মিনিট সেদ্ধ করে নেব। এই নুডলসটা আমি একটু বেশি করে সেদ্ধ করে নেব, যেহেতু বাচ্চারা ছোট থাকে আর অনেক সময় নুডলসটা একটু শক্ত থাকলে বাচ্চারা গিলতেও সমস্যা হয়। ফিরে আসছি 15 মিনিট পরে। ওইদিকে নুডলস সেদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমি ডিমের প্রিপারেশন করে নেব। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে ভেঙে দেব একটি ফার্মের ডিম। এখানে আমি ফার্মের মুরগির ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু কোয়েল পাখির 2টা ডিম অথবা দেশি মুরগির ডিমও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে হাঁসের ডিম ব্যবহার করা যাবে না, কারণ সুপি নুডলসে হাঁসের ডিম ব্যবহার করলে এক্সট্রা একটু স্মেল বের হয়। এখন ডিমের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার ফলে কিন্তু ডিমের যে এক্সট্রা স্মেল আছে সেটা কিন্তু লাগবে না। এখন আমি কাঁটা চামচের সাহায্যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আমি কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন ডিমের কিন্তু সাদা অংশটা খুব ভালোভাবে মিশিয়ে গিয়েছে। এখন আমি এই ডিম এক সাইডে রেখে দেব। ফিরে এসেছি 15 মিনিট পরে। এখন আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছেন নুডলসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা গলা গলা ভাব হয়ে গিয়েছে। এখানে আপনারা যারা ম্যাগি নুডলস ব্যবহার করবেন তারা কিন্তু 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিলে হবে, কারণ ম্যাগি নুডলস খুব দ্রুত গলে যায়। আর তাছাড়া যাদের বেবি একটু বড় তারা কিন্তু 7-8 মিনিট নুডলসটা সেদ্ধ করে নিলেই পারবেন। এখন আমি অ্যাড করে দেবো সামান্য একটু নুডলসের মশলা। আমি জাস্ট ফ্লেভারের জন্য সামান্য একটু মশলা 3 ভাগের 1 ভাগ বিছিয়ে দিচ্ছি। যারা বাচ্চাদের নুডলসের মশলা দিতে চান না তারা স্কিপ করতে পারেন। এখানে নুডলসের মশলাটা আমি ব্যবহার করি, কারণ নুডলসের মশলাটা ব্যবহার করলে ডিমের কোনো স্মেল লাগে না, আর আমার বেবি ডিম খেতে চায় না, ডিমের স্মেল সে সহ্য করতে পারে না। এক্ষেত্রে নুডলসের মশলা দিলে ডিমের কোনো স্মেলই লাগবে না, জাস্ট নুডলসের মশলারই স্মেল লাগবে। ও অ্যাড করে দেবো 1 চিমটি লবণ। যারা বাচ্চাকে 1 বছরের আগে লবণ দিতে চাচ্ছেন না তারা লবণও স্কিপ করতে পারেন, মানে যারা মশলা লবণ দিতে চাচ্ছেন না তারা সবগুলোই স্কিপ করতে পারেন এখান থেকে। জাস্ট আপনারা নুডলসটা সেদ্ধ করে নিয়ে শেষে ডিম অ্যাড করে দিতে পারেন। এখন আমি ডিম অ্যাড করে দেব। এই জন্য আমি ডিমটা অল্প করে অ্যাড করে দিলাম। একবারে আমি পুরো ডিম অ্যাড করব না, অল্প অল্প করে ডিম অ্যাড করব। অল্প অল্প করে ডিম অ্যাড করব আর এরকম একটি হুইস্কের সাহায্যে ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আমি 5 থেকে 6 বারে ডিমগুলো অ্যাড করে দেব।
আমি সমস্ত ডিম অ্যাড করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন ডিমটা খুব ভালোভাবে মিশে গিয়েছে। ডিমের কিন্তু দলা দলা ভাব নেই। এক্ষেত্রে 6 মাসের বাচ্চাদের ডিমটা যদি আপনারা খুব দ্রুত অ্যাড করে দেন তাহলে কিন্তু একটা দলা দলা ভাব হবে আর বাচ্চারও গলায় আটকে যাবে। আর আমি যেভাবে ধীরে ধীরে বারবার দিলাম এইভাবে দিলে কিন্তু ডিমটা নুডলসের মধ্যে দিয়েছেন সেটা বোঝাই যাবে না। এখন আমি অপেক্ষা করব একটি বলক আসা পর্যন্ত। ডিমটা দেওয়ার পরে খুব বেশি রান্না করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ডিমের যে এক্সট্রা অংশগুলো একটু দানা দানা থাকবে সেগুলো শক্ত হয়ে যাবে। জাস্ট অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আর এই সময় কিন্তু নুডলসটা অনবরত নাড়াচাড়া করতে হবে। আমি হুইক্সটা উঠিয়ে নিয়েছি, এখন আমি চামচ দিয়ে নাড়াচাড়া করছি। এই পর্যায়ে আমি চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। আমি 10 সেকেন্ডের মতো বলক উঠিয়ে নেব। আমি 10 সেকেন্ডের মতো রান্না করে নিয়েছি আর নুডলস রান্না কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি সুপি এগ নুডলস বাটিতে ঢেলে নিয়েছি আর এই নুডলসটা কিন্তু আপনারা বাচ্চাদের কুসুম কুসুম গরম অবস্থাতে খাইয়ে দিবেন। আর এটাতে যে ডিম মেশানো হয়েছে বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না। বিশেষ করে যে সকল বাচ্চারা ডিম খেতে চায় না তারাও কিন্তু ডিম খেয়ে ফেলবে। আর অনেক সময় 6 মাসের পরে মায়েরা টেনশনে থাকেন বাচ্চাদের কিভাবে ডিম খাওয়াবেন, তারা কিন্তু এইভাবে বাচ্চাদের ডিম খাওয়ানো প্রথমে শুরু করতে পারেন। তো আশা করি আজকের এই ঝটপট সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আশা করি আপনার বাচ্চারাও খুব মজা করে খাবে। তো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ও আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জোগাড় করবেন। আল্লাহ হাফেজ।